এই ধর্মীয় ফ্যাসিস্টদের, ঔপনিবেশিক কুমণ্ডুক ধর্মীয় ফ্যাসিস্টদের ধর্মের সংজ্ঞা দিয়ে ধর্ম বুঝলেও আমাদের মুক্তি নাই, ইসলাম বুঝলেও মুক্তি নাই। ধর্মকে এই ঔপনিবেশিক বুঝ থেকে মুক্ত করে আমাদেরকে নতুন রকম বোঝাপড়ায় ঢুকতে হবে। এই বিষয়ে আমার একটা তত্ত্বজ্ঞান, সেটা আমি আপনার মুখের সামনে এক অন্ত রাখাবো। কারে বলদি কিসে হয় মুমিন, খুব মুমিনগিরি করতেছে ইসলামের ঠিকাদার, ধর্মের ঠিকাদার, তার ব্যাখ্যাই জগতের ব্যাখ্যা। কারে বলো দিন কিসে হয় মুমিন, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কারে বলো দিন কিসে হয় মুমিন, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কারে বলো দিন কিসে হয় মুমিন, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কারে বলো দিন উপাসনা কি করলে হয়, কেন তা করিতে হয়। উপাসনা কি করলে হয়, কেন তা করিতে হয়। মত মতান্তরের কিসে হয়। উপাসনা কি করলে হয়, কেন তা করিতে হয়। মত মতান্তরের কিসে হইবে না। পন্থ নির্দেশনা কিতাব রচনা, পন্থ নির্দেশনা কিসের রচনা। কিতাব রচনা নবী অবতার গুরু, নবী অবতার গুরু, এদের কি কারণ। ধর্মের ধারণা যেটা আমাদের এখনকার কাণ্ডজ্ঞান। আমার কথায় কি আপনারা অপরাধ দিচ্ছেন, বেয়াদবি দিচ্ছেন? না, আমি শেষ করে দিচ্ছি আমার কথা। শুধু একটা কথা বলি, আমরা যে বিশেষ ঐতিহাসিক মুহূর্তে আছি, গত 500 বছরের ইতিহাস সেটা যারা নির্মিত, তার নাম হচ্ছে ঔপনিবেশিকতা, কলম্বাস পরবর্তী দুনিয়া, বিদেশি ষড়যন্ত্র। না, খালি ষড়যন্ত্র করলে হবে না, এখানে আমাদেরও দায় আছে। এই 500 বছরের ঔপনিবেশিকতার মধ্যে যে সমাজতত্ত্ব, নৃবিজ্ঞান, নৃতত্ত্ব ইত্যাদি দিয়ে আমরা শিক্ষিত হয়েছি, সেখানে ধর্ম বলতে যা বোঝানো হয়েছে, মূলত সেইটাই হচ্ছে এখানকার ধর্মীয় ফ্যাসিস্টরা ধর্মের সংজ্ঞা অনুসারে গ্রহণ করে। সমস্যার আর একটা দিক হচ্ছে, আমরা যে মানুষজন, আমরা যে নতুন আধুনিক মানুষ হয়েছি গত 500 বছরে, আমাদের ধর্ম শুধুমাত্র বুঝতেও ওইটাই। আমাদের কাণ্ডজ্ঞান মূলত ঔপনিবেশিক কাণ্ডজ্ঞান, আর কাণ্ডজ্ঞান সবচেয়ে ভয়াবহ জিনিস, কারণ কাণ্ডজ্ঞান তো টের পাওয়া যায় না। কাণ্ডজ্ঞান মাথার মধ্যে এমনভাবে আছে সফটওয়্যার হিসেবে যে আমরা টেরও পাই না। ধর্ম বিষয়ে কাণ্ডজ্ঞানটাকে আমাদের প্রশ্ন করতে হবে। লালন ফকির শোনেন, জামাল ফকির শোনেন,
দেখেন ধর্ম নিয়ে তারা কি বলে, ধর্মের বুঝটা কালে কালে বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। লালন ফকির বলতেছেন, আমরা ধরে নিচ্ছি ধর্ম একটা ট্রান্স হিস্টোরিক্যাল ব্যাপার, এবং আমরা ধর্মের কোনো একটা মূল ব্যাপারে খুঁজতে যাই। এইটাই আধুনিকতা, এইটাই ঔপনিবেশিক আধুনিকতা। ফলে ধর্মের বুঝের যে একটা নিজস্ব ইতিহাস, ওইটাকে বোঝার আমি আহ্বান জানাচ্ছি বারবার। আর কোথা সে সংস্কার, কোথায় রিলিজিয়ন ধারা। দুর্দশার একটা শব্দ আনছিল হেভেন নামে, হেভেন। দুর্দশার গানের মধ্যে হেভেন আনছিল, লালন ফকির আনছিল হচ্ছে ম্যাজিস্ট্রি, আমি আনছি রিলিজিয়ন। যে কোথা সে সংস্কার, কোথায় রিলিজিয়ন ধারা। রিলিজিয়ন ইজ নট ধর্ম, ধর্ম ইজ নট দিন, দিন ইজ নট আইন, আইন ইজ নট মত। আমরা সব একসঙ্গে গোলাই ফেলছি, যাহাই ধর্ম তাহাই রিলিজিয়ন, তাহাই ইসলাম তাহাই দিন। বেসিক সোশিওলজি আমাকে একটু প্রশ্ন করতে হবে, কোথা সে সংস্কার, কোথায় রিলিজিয়ন ধারা। আর কোন বিচারিক বিষয় হয় নির্ধারণ, অথুলায়াতি কিসে হয় বিবাদী। কালান্তরে ভেদ কিসে নিরূপণ, তারে বলতি কিসে হয় নবীন, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন, তারে বলতি। মানুষের ধারণাও কোনো চিরকালীন ধারণা নয়। মানুষের যে এখনকার কাণ্ডজ্ঞানগত ধারণায় আমরা বাস করতেছি, এই আমরা সবাই, এটাও গত 500 বছরের তৈরি। মানুষের ধারণা নিজেই পরিবর্তনশীল। মানুষ বিষয়ের ধ্যান ধারণা, সংস্কৃতি, চর্চা, বিজ্ঞান সবই বিবর্তনশীল। আজকেও নতুন করে মানুষের তত্ত্ব তৈরি হচ্ছে। এবং একজন কালো নারীবাদী দার্শনিকের কথা বলি, সিলভিয়া উইন্টার। উনি বলেন আমরা হিউম্যানিটি 1-এ আছি, উনি বলেন যে আমাদের হিউম্যানিটি 2-তে ঢুকতে হবে। হিউম্যানিটি 1 কি? ঔপনিবেশিকতা, বর্ণবাদ, আধুনিকতা, পুঁজিবাদ, পুরুষতন্ত্র। এর থেকে বেরোতে হবে। তাই কোন কালে কোন মানুষ এলো, কোন কালে, আহা কোন কালে, আহা কোন কালে, এই কোন কালে কোন মানুষ এলো, মানুষে মানুষে মানুষ নাম দিল। কোন কালে কোন আত্মকর্তা, অবিভাজ্য কিসে হয় বিভাজন। এই জ্ঞানজ্ঞানান্তরে অর্থ অর্থান্তরে, এই জ্ঞানজ্ঞানান্তরে অর্থ অর্থান্তরে দিয়াছো সহজে তুমি রাহির প্রিয়জন। কালে বলো কিসে হয় কবি, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কালে বলো কিসে হয় কবি, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কালে বলো কিসে হয় কবি, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। কালে বলো কিসে হয় কবি, ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন। জয় গুরু জয় মুক্তি, সবার প্রতি ভক্তি ভালোবাসা জানাই শেষ করতেছি।